পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, অনেক ব্যক্তিদের জীবনে অনেক রকম সমস্যাগুলো নিয়ে আমরা হতে পারে জীবন যাপন করছি, হতে পারে আমরা সংকটের মধ্যে জীবন যাপন করছি। কিন্তু আজকে প্রভু যীশু খ্রিস্ট এই প্রার্থনা সভায় আপনাকে ডেকে নিয়ে এসেছেন আপনার নাম ধরে। তিনি আপনাকে সমস্ত রকম সংকট থেকে উদ্ধার করতে চান। কতজন রাজি রয়েছেন ঈশ্বরের সেই অনুগ্রহ আপনাদের জীবনে গ্রহণ করবার জন্য? কতজন রাজি রয়েছেন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের আশীর্বাদ আপনার জীবনে গ্রহণ করবার জন্য? আজকে প্রভু আপনাকে আশীর্বাদ করতে চান। আজকে প্রভু আপনার জীবনে কাজ করতে চান। আজকে আপনার সংকটপূর্ণ জীবনে, আজকে আপনার দুঃখ ক্লেশের জীবনে প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহের পর অনুগ্রহ দান করতে চান। বলুন আমেন। পবিত্র বাক্য আমরা যদি পবিত্র বাইবেলে দেখি, সেইখানে আমরা যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 21 পদ থেকে আমরা পড়লে জানতে পারবো যে লাজার যখন মারা গিয়েছিল সেই সময় প্রভু যীশু সেই স্থানে ছিলেন না। সেই সময় লাজারের পরিবারে প্রভু যীশু ছিলেন না, লাজারের বাড়িতে প্রভু যীশু ছিলেন না। তারপর লাজারের মৃত্যুর পরে, তাকে মাটি দেওয়ার পরে প্রভু যীশু প্রায় 3-4 দিন পরে সেইখানে গিয়ে পৌঁছায়। এবং সেই সময় লাজারের 2 বোনের মধ্যে এক বোন মার্থা যিশুকে এই রকম কথা বলে, যিশু, আপনি কোথায় ছিলেন? আমার ভাই মারা গেল। আপনি যদি আমাদের বাড়িতে থাকতেন, আপনি যদি আমাদের পরিবারে থাকতেন, তাহলে আমার ভাই মরতো না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই লাজারের পরিবার জানে যে যীশু খ্রিস্ট থাকলে তার ভাই মারা যেত না। আজকে আপনার পরিবার কি সেই কথাটি জানে? আজকে আপনার পরিবারের প্রতিটি ব্যক্তি কি সেই কথাটি জানে যে যীশু খ্রিস্ট আপনার পরিবারে থাকলে, যীশু খ্রিস্ট আপনার জীবনে থাকলে, যীশু খ্রিস্ট আপনার জায়গা জমিতে থাকলে সেই স্থানে, সেই পরিবারে, সেই ব্যক্তির জীবনে সমস্ত সংকট থেকে উদ্ধার হবেই হবে? আপনারা কতজন জানেন? আর আপনারা কতজন জানেন না? যারা আজকে জানেন না এই কথা, এই বাক্য, তাদেরকে আজকে অনুরোধ করছি শেষ পর্যন্ত ঈশ্বরের এই বাক্যের সঙ্গে জুড়ে থাকতে। তার কারণ ঈশ্বরের এই বাক্য শ্রবণ করা মাত্রই আপনার জীবনে, আপনার পরিবারে নিউ নিউ ব্লেসিংস, নতুন নতুন অনুগ্রহের দরজাকে আপনি খুলতে দেখবেন। নতুন নতুন আশীর্বাদ, নতুন নতুন সাক্ষ্য আজকে আপনার পরিবারে আসছে। বড় বড় গুড নিউজ আজকে আপনার পরিবারে আসছে। আপনারা যতজন চাইছেন আপনাদের জন্য আমরা প্রার্থনা করি। আপনারা কমেন্ট বক্সে আমাদের কাছে প্রেয়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করতে পারেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা শুনলাম সেই মার্থা যিশুকে বলছে যে প্রভু যিশু, তুমি যদি আমার পরিবারে থাকতে, তাহলে আমার ভাই মারা যেত না। আজকে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার পরিবারে কি যিশু রয়েছে? আপনার জীবনে কি যিশু রয়েছে? যখন আপনি সংকটের মধ্যে রয়েছেন, যখন আপনি দারিদ্রতার মধ্যে রয়েছেন, যখন আপনি অভাবের মধ্যে রয়েছেন, তখন আপনার জীবনে, আপনার পরিবারে যিশু খ্রিস্ট রয়েছে কিনা একবার নিজে মনন চিন্তন করে দেখুন। একবার নিজে পরিবারের অবস্থার দিকে তাকিয়ে দেখুন যে সেই অবস্থায় প্রভু যিশু আপনার পরিবারে আছে কিনা। কিচ্ছু করবার প্রয়োজন নেই। যখন আপনি দুঃখের মধ্যে রয়েছেন,
যখন আপনি ক্লেশের মধ্যে রয়েছেন, যখন আপনি অভাবের মধ্যে রয়েছেন, যখন আপনি ক্লান্তির মধ্যে রয়েছেন, যখন আপনার ঘাড়ে বিশাল বিশাল ঋণের বোঝা, যখন আপনার শরীরে বিশাল বড় বড় রোগের বোঝা, যখন আপনার শরীরে বড় বড় টেনশন, আপনার মস্তিষ্কে বড় বড় টেনশন, আপনি ডিপ্রেশনে চলে গিয়েছেন, আপনার জীবনে অভাব, আপনার জীবনে অনেক খারাপ পরিস্থিতি, কোনো কিছু করবার প্রয়োজন নেই, কেবলমাত্র একটি বাক্য আপনাকে মুখ দ্বারা উচ্চারিত করতে হবে, কেবলমাত্র একটি প্রার্থনা আজকে আমি আপনাকে শিখিয়ে দেব, সেই প্রার্থনা আপনাকে করতে হবে। আপনি যেই মুহূর্তে সেই প্রার্থনা করবেন, সেই বাক্য আপনার মুখ দ্বারা উচ্চারিত করবেন, সেই মুহূর্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে কি রকম চমৎকার, কি রকম মিরাইকেল আপনার জীবনে হচ্ছে, আপনার জীবনে হতে চলেছে, আপনার পরিবারে হচ্ছে, আপনার পরিবারে হতে চলেছে। বলুন আমেন। কেবল একটি মাত্র নাম, কেবল একটি মাত্র ওয়ার্ড, কেবল একটি মাত্র শব্দ, কেবল একটি মাত্র কথা আজকে আপনাকে শিখিয়ে দেব, যার দ্বারা আপনি আপনার জীবনে লক হওয়া সমস্ত ব্লেসিংস গুলো পুনরায় আজকে আনলক করতে পারবেন, যা দ্বারা যেই পাসওয়ার্ডের মাধ্যমে আজকে আপনি আপনার বন্ধন গুলো থেকে মুক্ত হতে পারবেন। একটি মাত্র পাসওয়ার্ড আজকে আমি আপনাকে দেব, যেই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার জীবন থেকে সমস্ত বন্ধন গুলো থেকে আপনি মুক্ত হবেন। সমস্ত বন্ধন গুলোকে আজকে আপনি আপনার পরিবারে, আপনার জীবনে, আপনার রিলেটিভের জীবনে, আপনার পরিবারে প্রত্যেকটি ব্যক্তির জীবনে আনলক হতে দেখতে পারবেন। বলুন আমেন, বলুন আমেন। কি সেই ওয়ার্ড আমরা শুনবো? এইরকম বাইবেলে অনেক ব্যক্তিরা রয়েছে, তারা যখন তাদের জীবনে বিভিন্ন দুঃখ, কষ্ট, ক্লেশ, অভাব, দারিদ্রতা, রোগক্লান্তির মধ্যে ছিল, সেই সময় তারা সেই পাসওয়ার্ডটি ব্যবহার করলো তাদের জীবনে বন্ধনগুলো থেকে নিজেদেরকে আনলক করবার জন্য। আপনারা কি সেই পাসওয়ার্ডটি জানতে চান? আর কিছুই না, সামান্য সামান্য একটি কথা আমি আপনাকে বলি, কিন্তু সেই ছোট্ট একটি কথা বিশাল পাওয়ারফুল। সেই ছোট্ট একটি ওয়ার্ড ভেরি ভেরি পাওয়ারফুল আপনার জন্য, আপনার জীবনের জন্য। খ্রিস্টতে আমার প্রিয়জন, আমরা যদি পবিত্র বাইবেলে লূক লিখিত সুসমাচার 18 অধ্যায় 35 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো যে জেরুসালেমে রাস্তার ধারে একজন অন্ধ ব্যক্তি বসে ভিক্ষা করছিল। সেই সময় প্রভু যীশু সেই রাস্তার ধার দিয়ে যাচ্ছেন তার শিষ্যদেরকে নিয়ে, এবং তার পিছনে প্রচুর মানুষের ভিড়, কারণ অলরেডি মানুষেরা জানতে পেরেছে যে যীশু খ্রিস্ট অলৌকিক ক্ষমতার অধিকারী একজন ঈশ্বর, যিনি পৃথিবীতে নেমে এসেছেন। প্রচুর ব্যক্তি তাকে ফলো করছে। সেই সময় প্রচুর শোরগোল, প্রচুর মানুষের আওয়াজ, প্রচুর পদধ্বনির আওয়াজ শুনতে পেল সেই অন্ধ ব্যক্তি যে ভিক্ষা করছিল রাস্তার ধারে। সে পাশের ব্যক্তিগুলো কাছ থেকে একটু জানতে চেষ্টা করলো যে এত আওয়াজ, এত শোরগোল, এত পদধ্বনি কেন? তখন তাদের মধ্যে কেউ তাকে অ্যান্সার দিল যে নাজারাথের সেই যিশু এই রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই অলৌকিক ক্ষমতার ঈশ্বর, সেই সর্বশক্তিমান প্রভু এই রাস্তা দিয়ে যাচ্ছে, তাই এত শোরগোল, তাই এত মানুষের ঢল, তাই এত মানুষ উপচে পড়েছে, তাই এত পদধ্বনি। সেই সময় সেই ব্যক্তি কোনো কারোর কাছ থেকে শুনেছিল যিশুর অলৌকিক ক্ষমতার কথা। সেই সময় সে সেই পাসওয়ার্ডটি ব্যবহার করলো, সে চিৎকার করলো, যিশু! খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সে চিৎকার করলো, দাউদ সন্তানের যিশু, আমার উপর দয়া করুন। তিনি একটি মাত্র নাম ধরে ডাকলো। সে যখন যিশুর নাম ধরে চিৎকার করলো,
সেই সময় আশেপাশে অনেক ব্যক্তিরা যারা আগে হেঁটে গিয়েছিল তারা তাকে থামাবার চেষ্টা করলো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনিও যখন যিশুর নাম উচ্চারণ করবেন, সেই সময় হতে পারে কোনো ব্যক্তি, আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো রিলেটিভ আপনাকে থামাবার চেষ্টা করবে, কিন্তু সেই অন্ধ ব্যক্তি কি করলো? সেই অন্ধ ব্যক্তি তাদের কথায় থামলো না, সেই অন্ধ ব্যক্তি তাদের টন্টিটকারিতে থামলো না, বরং আরো জোরে গভীর বিশ্বাস নিয়ে সে সেই পাসওয়ার্ডটি অ্যাপ্লাই করলো, আরো জোরে চিৎকার করে ডাকলো, যিশু, জিসাস, মাসিহা, ইয়েসু, দাউদে সন্তান যিশু, আমার উপর দয়া করো। ঠিক যেই মুহূর্তে সে ওই পাসওয়ার্ডটি ব্যবহার করেছে, সেই মুহূর্তে তার জীবনের জন্য আশীর্বাদে ঘুরে গিয়েছে। এতদিন হতে পারে তার জীবনে, সে অন্ধ ব্যক্তির জীবনে আশীর্বাদ ছিল না, কিন্তু যেই মাত্র সে অন্ধকারময় পরিস্থিতিতে সে সেই পাসওয়ার্ডটি অ্যাপ্লাই করলো, সেই মুহূর্তে তার জীবনের জন্য লাইট তার জন্য ঘুরে গেল, সে আলোকিত হয়ে পড়লো। সেই সময় যিশু তার দিকে ঘুরে মানুষজনদের বলছে, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো। যিশুর কাছে সেই অন্ধ ব্যক্তিকে নিয়ে আসবার পর যিশু তাকে প্রশ্ন করলো, আমি কি করতে পারি? কেন তুমি এই পাসওয়ার্ডটি অ্যাপ্লাই করেছো? কেন তুমি আমার নাম ধরে ডেকেছো? যিশু তখন এই রকম কথা বললে সেই ব্যক্তি তাকে বলছে, প্রভু, আমি যেন চোখে দেখতে পাই, এই অন্ধকার থেকে যেন আমি মুক্ত হই, আমি যেন আলোর সন্ধান পাই। যেই মুহূর্তে সেই কথা বলল, যিশু তাকে বলল, যাও, আজকে থেকে তুমি সুস্থ, আজকে থেকে তোমার বন্ধনগুলোকে খোলা হলো, আজ থেকে তোমার জীবনে আলো আসতে চলেছে, তুমি যেই রকম বিশ্বাস করছো সেই রকম অনুগ্রহ তোমার পরিবারে আসতে চলেছে। যেই মাত্র যিশু এই কথা বলেছে, সেই মাত্র সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই ব্লেসিংস কে রিসিভ করলো এবং সে সুস্থ হয়ে উঠল, তার জীবনে পরিত্রাণ নেমে আসলো, সে যিশু খ্রিস্টের সাক্ষী হয়ে উঠল। আজকে আপনি আপনার পরিবারও যিশুর সাক্ষী হতে পারেন, আজকে আপনি আপনার জীবনও যিশুর সাক্ষী হতে পারেন, আজকে আপনি আপনার রিলেটিভও যিশু খ্রিস্টের সাক্ষী হতে পারেন। শুধু আর কিছু নয়, আপনার জীবনে যাই ক্লেশ থাকুক না কেন, আপনার পরিবারে, আপনার হৃদয়ে যাই দুঃখ থাকুক না কেন, একবার বিশ্বাসে ভরা হৃদয় নিয়ে, বিশ্বাসে ভরা কণ্ঠ নিয়ে সেই পাসওয়ার্ড আজকে যা আমি আপনাকে জানাচ্ছি সেই নাম উচ্চারণ করে প্রার্থনা করুন। ইমিডিয়েটলি, এই মুহূর্তে আপনার জীবনের সমস্ত অন্ধকার গুলো দূর হবে। বলুন আমেন, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, মতি লিখিত সুসমাচার আমরা 14 অধ্যায় 25 পদ থেকে পড়লে আমরা জানতে পারবো যে রাত্রি যখন 4 প্রহর, শিষ্যরা নৌকার মধ্যে রয়েছে, সেই সময় তারা দেখতে পেল যে জলের উপর দিয়ে যিশু হেঁটে আসছে। তারা প্রথমে যিশুকে চিনতে পারেনি, তারা ভয় করলো, তারা ভাবলো হয়তো ভূত, কিন্তু যিশু তাকে বলল, তাদের প্রত্যেককে বলল, তোমরা ভয় করো না, এই দেখো আমি তোমাদের সঙ্গেই রয়েছি। সেই সময় পিতর যিশুকে বলল, আচ্ছা, আপনি যদি সত্যি সত্যি ঈশ্বর হয়ে থাকেন তাহলে আমাকে আদেশ করুন, আমিও আপনার মতন এই জলের উপর দিয়ে হাঁটবো। সেই সময় পিতর এই রকম কথা বলে যিশু তাকে আজ্ঞা দিল এবং সে যিশুর আজ্ঞা মতো নৌকা থেকে জলের উপর পা বাড়ালো। 1 পা, 2 পা, 3 পা, কিন্তু পরে আর সে এগোতে পারছে না, কারণ তার জীবনে বিশ্বাস নেই, সে বিশ্বাসে টলমল হয়ে গিয়েছে। সমুদ্রের স্রোত দেখে, বাতাস দেখে সে ভয় পেয়ে গিয়েছে। সে সেই মাত্র জলে ডুবে যেতে শুরু করলো। সেই মুহূর্তে সে কি করলো? যিশুকে ডাকলো, বলল, যিশু, প্রভু, বাঁচাও আমাকে, রক্ষা করো আমাকে।
সেই মুহূর্তে যিশু তার হাতটি ধরলো এবং তাকে টেনে তুললো। বলুন আমেন। আপনারা কতজন সেই পিতরের মতন বর্তমান পরিস্থিতির জন্য, বর্তমান অভাবের জন্য, বর্তমান দারিদ্রতার জন্য, বর্তমান রোগের জন্য আপনি ডুবে যেতে চলেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, সেই মুহূর্তে একবার যিশুকে ডাকুন, একবার যিশুর নাম ধরে ডাকুন। যেই মুহূর্তে আপনি যিশুর নাম ধরে ডাকবেন, সেই মুহূর্তে আপনার জীবনে প্রভু যিশু উপস্থিত হবে এবং আপনাকে সাহায্য করবে সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য। এটা আপনি নিজে টেস্ট করে দেখুন যে প্রভু যিশুর নাম ধরে ডাকলে আপনার জীবনে কাজ হবেই হবে। ফিলিপিও তার 2:9 বলছে, সারা পৃথিবীতে প্রত্যেকটি নামের থেকেও শ্রেষ্ঠ নাম যিশুর নাম। তার কারণ এই যে যিশু, এই নামে রয়েছে ভেরি পাওয়ার, প্রচুর শক্তি রয়েছে এই নামে। যিশুর নামে রয়েছে মুক্তি, যিশুর নামে রয়েছে শান্তি, যিশুর নামে রয়েছে আশীর্বাদ, যিশুর নামে রয়েছে অনুগ্রহ, যিশুর নামে রয়েছে বিভিন্ন রকম উপায় যা আপনি বেরিয়ে আসতে পারবেন, যার মাধ্যমে। আজকে আপনার জীবনে এই পাসওয়ার্ডটি অ্যাপ্লাই করুন, কারণ আজকে সর্বশ্রেষ্ঠ পাসওয়ার্ড আজকে প্রভু যিশু আপনাকে দিচ্ছে। আজকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর আপনাকে তার নাম দিচ্ছে, যেই নামের গুণে আপনি পরিত্রাণ পাবেন বলে লেখা রয়েছে। সারা পৃথিবীতে এইরকম আর কোন নাম নেই। শিষ্য চরিতে 4:12 বলছে, আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোন নাম নেই যিশুর নামে ছাড়া, যেই নাম গুণে আমরা পরিত্রাণ পাবো বলে লেখা রয়েছে। কেবলমাত্র যিশুর নামে, কেবলমাত্র যিশু নামে, কেবলমাত্র জিসাস নামে, কেবলমাত্র ইয়েসুয়া বলে ডাকলে আমরা আমাদের জীবনে ক্লেশ থেকে, দুঃখ থেকে, অশান্তি থেকে, কোর্ট কেস থেকে, দারিদ্রতা থেকে, অভাব থেকে, বন্ধাত্মতা থেকে, বেকারত্ব থেকে মুক্ত হতে পারি। আপনার জীবনে যত বড়ই রোগ, যত বড়ই প্রবলেম, একটিবার সেই নাম ধরে ডাকুন। সেই দাউদের রাজা গালিয়াতকে বলল যে তুমি এত যন্ত্রপাতি, এত অস্ত্র শস্ত্র নিয়ে তুমি ইসরায়েলীয়দের মারতে এসেছো, কিন্তু আজকে আমি এসেছি সেই সেনা বাহিনী প্রভুর নামে, যেই নাম তোমার এই অস্ত্রের কাছে কিচ্ছু নয়, যেই নামে আজকে আমি তোমাকে যুদ্ধে হারাবো এবং যেই নাম দ্বারা আমি আজকে যুদ্ধে জয়ী হব। আজকে আপনার জীবনে সেই যুদ্ধ যদি চলে থাকে, আপনার পরিবারে সেই অভাবের যুদ্ধ যদি চলে থাকে, সেই দারিদ্রতার যুদ্ধ যদি চলে থাকে, সেই সেনা বাহিনী প্রভু যিশুর সেই নামকে ব্যবহার করুন। আমরা সেই নামকে ব্যবহার করি না, তাই আমাদের জীবনে আমরা ফল দেখতে পাই না। কিন্তু আজকে থেকে সেই নামকে ব্যবহার করতে ঈশ্বর আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে। আজকে থেকে সেই নামকে ব্যবহার করতে ঈশ্বর আপনাকে বলছে। যখন লিখিত সুসমাচার 14:13 আমরা যদি প্রত্যেকে পড়ি, সেইখানে পবিত্র বাক্য একটি কথা বলছে আমাদের, যে এই পাসওয়ার্ড আমরা যখন অ্যাপ্লাই করব, আমরা যে যা প্রার্থনা করব সব প্রার্থনা আমরা অ্যান্সার দেখতে পারবো। যখন লিখিত সুসমাচার 14:13 আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সেইখানে বলছে, তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে আমি তা পূরণ করব। কি বলছে? তোমরা আমার নামে যা কিছু যাচনা করবে আমি তা পূরণ করব। পিতা যেমন পুত্রকে গৌরবান্বিত করে, তোমরা যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তা পূরণ করব। বলুন আমেন। এভরিওয়ান, যতজন আজকে এই ভিডিও দেখছেন, ঈশ্বরের এই বাক্য শুনছেন, মনে মনে এই মুহূর্তে একটি প্রার্থনা চান, আপনি এই প্রার্থনা আপনি কমেন্ট বক্সেও আমাদের কাছে চাইতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন। এই বাক্য বিশাল পাওয়ারফুল বাক্য, যেখানে যিশু যখন লিখিত সুসমাচার 14:13 বলছে যে যিশুর নামে, যিশুর নাম ধরে আপনি ডেকে যেই মুহূর্তে প্রার্থনা চাইবেন, সেই মুহূর্তে আপনার এই সকল প্রার্থনায় আশীষ নেমে আসবে, এই সকল প্রার্থনা পূর্ণ হবে। বলুন আমিন। এই বাক্য রিসিভ করুন।
অলরেডি আপনার প্রার্থনা পূর্ণ হয়ে গিয়েছে। আপনি নিজেকে চেক করুন। যারা রোগের মধ্যে ছিলেন, অসুস্থতার মধ্যে ছিলেন, অলরেডি এই বাক্যের শক্তিতে আপনি নতুন জীবন পেয়েছেন। আপনার এই বাক্য শোনা মাত্রই ফোন কলস আসবে এবং গুড নিউজ আসতে চলেছে। বলুন আমেন। কোর্ট থেকে মুক্ত হতে চলেছেন, বলুন আমেন। রোগ ব্যাধি থেকে মুক্ত হতে চলেছেন, বলুন আমেন। রিপোর্ট গুলো নরমাল আসতে চলেছে, বলুন আমেন। এই মাসে আপনি বেবি কনসিভ করতে চলেছেন, বলুন আমেন। এই মাসে আপনার জয়নিং লেটার চাকরিতে আসতে চলেছে, বলুন আমেন। আপনি রিসিভ করুন। ইউ হ্যাভ টু রিসিভ দিস নেম, ইউ হ্যাভ টু রিসিভ দিস ওয়ার্ড, ইউ হ্যাভ টু রিসিভ দিস পাওয়ারফুল বাইবেল ভার্স, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর আজকে বলছে যে কেউ সারা পৃথিবীতে যে কোনো ধর্মের মানুষ আপনি হন না কেন, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, কালো ফর্সা, যে কোনো বর্ণে, যে কোনো জায়গার, যেরকম হৃদয়েরই হোক না কেন, আপনি আপনার হাইটই যেমনই হোক না কেন, রোগা মোটা আপনি যেমনই হন না কেন, যে কোনো মানুষ, যে কেউ তার নামে ধরে ডাকে, তার নামে ধরে ডেকে কিছু প্রার্থনা চায়, সেই ব্যক্তির প্রার্থনা পূর্ণ হবে, সেই ব্যক্তির কথা ঈশ্বর শুনবে। পবিত্র বাক্য বলছে রোমিও 10:13 যে কেউ তার নাম ধরে ডাকে তারা কেউ খালি হাতে ফিরে যাবে না, বরং জীবনে আলো দেখবে, বরং প্রার্থনায় ফল দেখবে, প্রার্থনা অভিষেকে দেখবে, অনুগ্রহ দেখবে নিজের জীবনে, নিজের পরিবারে। কতজন চাইছেন সেই অনুগ্রহ গুলো দেখতে? কতজন চাইছেন সেই আশীর্বাদ গুলো দেখতে? আসুন আমরা সেই যিশুর নামে প্রার্থনা করি। আজকে যতজন প্রার্থনা চাইছেন, বিশ্বাস করুন, এভরিওয়ান, প্রত্যেকজন ব্যক্তি বিশ্বাস করুন, আপনাদের জীবনে বড় বড় মিরাকেল হতে চলেছে যিশুর নামে, বড় বড় সাক্ষ্য আসতে চলেছে যিশুর নামে। প্রচুর ব্যক্তির কাছে এই ভিডিও শেয়ার করুন, যেন তারাও যিশুর নামে রোগ থেকে মুক্ত হতে পারে। রোগ থেকে, যত বড়ই আপনার রোগ হোক না কেন, ক্যান্সার, এইডস, থ্যালাসেমিয়া, ডক্টর বলেছে আপনি বেবি কনসিভ করতে পারবেন না, যাই সমস্যা থাকুক না কেন, এই যিশুর নামে একবার প্রার্থনা করুন। আজকে এই মুহূর্ত থেকে আপনার বন্ধনগুলো খসে পড়বে, আপনার জীবনের ভয়ের আত্মাগুলো দূর হবে, আপনার দারিদ্রতা থেকে আপনি মুক্ত হবেন, ঋণের বোঝা থেকে মুক্ত হবেন, সমস্ত অভাব থেকে মুক্ত হবেন, ফাইন্যান্সিয়াল ব্লেসিংস আপনার জীবনে আসবে, আপনার জীবনে করা নাড়বে ঈশ্বরের সেই ব্লেসিংস। আসুন সকলের জন্য প্রার্থনা করি। In the name of the Father and of the Son and of the Holy Spirit, amen. সর্বশক্তিমান পিতা, এই মুহূর্তে যারা যারা তোমার কাছে প্রার্থনা চাইছে, এই মুহূর্তে মনে মনে যে সমস্ত ব্যক্তিরা তোমার কাছে প্রার্থনা চাইছে, তাদের সকলের প্রার্থনা আমি তোমার কাছে সমর্পণ করি। কমেন্ট বক্সে যারা যারা প্রার্থনা চাইছে তাদের সকলের প্রার্থনা তোমার কাছে সমর্পণ করি। এই মুহূর্তে সকলের প্রার্থনা পবিত্র ক্রুশের চিহ্ন অর্পণ করে দিই। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে শক্তিতে এই মুহূর্তে সমস্ত প্রার্থনা 100 গুণ অভিষেক, অনুগ্রহ, আশীর্বাদ নেমে আসুক। ইন দ্য নেম অফ দ্য জিসাস, বলুন আমিন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সকলকে জয় যিশু।